তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে লজিকটা প্র্যাকটিস করাচ্ছি সেটা 100% কমন 8 মার্কের জন্য 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য। ঠিক আছে, তো আমি তোমাদের একটা কথা বলে রাখছি, এই অধ্যায়গুলো আমার মেইন ক্লাস কমপ্লিট, আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি। এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় যাতে 100% যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক 100% যাতে সঠিক উত্তর তোমরা করে আসো। ঠিক আছে, তো পঞ্চম অধ্যায় পর্যন্ত আমার কিন্তু রানিং টিউশন চলছে, ফুল টিউশন। অধ্যায় ধরে ক্লাসগুলো তোমরা দেখে নেবে, প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে সুন্দর করে লেখানো আছে। ঠিক আছে, তো আমি আগেও বলেছি আমার মেইন ক্লাস এদিকে চলবে, সঙ্গে এক্সট্রা ক্লাস চলবে, মেইন ক্লাসের সাথে সাথে এক্সট্রা ক্লাস। ঠিক আছে, তো যারা নতুন তো প্লিজ তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, আর ফুল টিউশনগুলো অধ্যায় ধরে ক্লাসগুলো করে নাও। ঠিক আছে, তো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি, বাকি ক্লাসগুলো তোমরা দেখে নেবে। দেখো প্রশ্নটা কি 8 মার্কের জন্য, নিচের বাক্যগুলিকে বচনে পরিণত করো এবং বিবর্তন ও আবর্তন করো। এই প্রশ্নটা পরীক্ষায় দুইভাবে আসতে পারে, যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো। তো কত রকমভাবে প্রশ্ন আসবে সেটা আমি তোমাদের বাকি ক্লাসগুলো তোমরা দেখতে, মেইন ক্লাস দেখবে, এক্সট্রা ক্লাস দেখো, আমি যা করাচ্ছি 100% তোমাদের প্রশ্ন মানে সেগুলোই আসবে। ঠিক আছে, এর বাইরে একটা এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে সেটাই। এই জন্য ওই প্রশ্নটা এইভাবেও সেট হতে পারে, নিচের বাক্যগুলিকে বচনে পরিণত করো এবং বিবর্তন ও আবর্তন করো। তাহলে ওই প্রশ্ন আর এই প্রশ্ন একই। এবার প্রশ্ন হচ্ছে আমি কতগুলো প্র্যাকটিস করাবো তোমাদের, আমি লজিক প্র্যাকটিস করাবো। এখানে বিজ্ঞানী মাত্রই বিজ্ঞানী, লাল ফুলের গন্ধ নেই, ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম নয়, প্রায় সব মানুষই স্বার্থপর, সবুজ হাঁস নেই, গোলাকার বর্গক্ষেত্র নেই, অধিকাংশ ব্যক্তি বুদ্ধিমান, মানুষ মাত্রই স্বার্থপর নয়, যে কোনো দান গ্রহণযোগ্য নয়, কতিপয় ছাত্র মেধাবী। এই যে 10টা নিয়েছি, ঠিক আছে, 10টা বাক্য নিয়েছি, বচন করতে হবে, তারপরে কি করতে হবে, তারপর করতে হবে বিবর্তন ও আবর্তন। তো আমি সমস্ত লজিক আমি বললাম তো মেইন ক্লাস কমপ্লিট করে দিয়েছি, একদম মেইন ক্লাস ফুল ক্লাস, পঞ্চম অধ্যায় পর্যন্ত রানিং টিউশন, পঞ্চম অধ্যায় টিকা শেষের দিকে শর্ট প্রশ্ন কমপ্লিট, তারপর লজিক। ঠিক আছে, তো ফুল টিউশন মেইন ক্লাস কমপ্লিট, পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমরা দেখে নেবে ফুল টিউশনটা, আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি। তো চলো যতই প্রশ্ন ঘুরিয়ে আসো কীভাবে তোমরা সঠিক উত্তরগুলো করবে। দেখো বিজ্ঞানী মাত্রই জ্ঞানী, তাহলে এটা কোন বচন হবে, সবার আগে আমি তোমাদেরকে বচনগুলো বলছি। ঠিক আছে, বিজ্ঞানী মাত্রই জ্ঞানী, সবার প্রথমে বচন করতে হবে। তো যেহেতু বাক্যটা নিশ্চিত করে বলছে, আমি তোমাদের বচন অধ্যায় দেখবে আমি নিয়ম সমেত সব লিখে দিয়েছি। ঠিক আছে, যদি আরেকটা কথা বলছি, যদি তোমাদের নোটস তো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাচ্ছ, নোটস থেকে এমসিকিউ এসিকিউ উত্তর অধ্যায় ধরে সব পেয়ে যাচ্ছ, বিষয় হচ্ছে লজিক। যদি তোমাদের লজিক প্রকৃতপক্ষে শিখতে হয়, আমি যেভাবে লজিক ক্লাস প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করিয়ে দিয়েছি, প্লে লিস্টে গেলে অধ্যায় ধরে ধরে যা যা করিয়ে দিয়েছি ক্লাসগুলো করবে। যদি 100% লজিক তোমার শিখতে হয়, আমার লজিক না করলে তুমি জীবনে লজিক শিখতাম, তুমি যেখানে পড়ে আমি গ্যারেন্টি দিয়ে বললাম, বাকিটা ক্লাস ভিজিট করলে বুঝতে পারবে। ঠিক আছে, তো এক্সট্রা ক্লাস এখন করাচ্ছি, তোমরা দেখে নাও বিজ্ঞানী মাত্রই জ্ঞানী। কেন এই বচনটা, এটা কোন বচন হবে, কেন হবে, সেটা সব করে দেওয়া আছে। বিজ্ঞানী মাত্রই জ্ঞানী এটা হচ্ছে নিশ্চিত করে বলা আছে, তো এটা কিন্তু এ বচন হবে। ঠিক আছে, তাহলে সকল বিজ্ঞানী হন জ্ঞানী ব্যক্তি, এটা হচ্ছে এ বচন। ঠিক আছে, এই যে মাত্র, এই মাত্র থাকলে অনেকেই আবার কি করে, যে এই মাত্র থাকলে উদ্দেশ্য বিধ চেঞ্জ করে দেয় না, এই মাত্র থাকলে বাক্যটা নিশ্চিত করে বলা হয়েছে। ঠিক আছে, এই মাত্র থাকলে বাক্যটা এ বচন হবে, কিন্তু কোনো উদ্দেশ্যবিধ চেঞ্জ হবে না। ওটা হচ্ছে নিয়ম, কেবলমাত্র একমাত্র যদি তবেই উদ্দেশ্যবিধ চেঞ্জ হবে, তো বেশিরভাগ ভুলটা করবে না। এই জন্যই তো আমার এক্সট্রা ক্লাসের বিষয়। ঠিক আছে, তাহলে এটা কোন বচনে, সবার প্রথমে বচন করতে হবে, বচনটা কি হবে, এ বচন হবে। তো চলো উত্তরটা করে নেওয়া যাক। প্রথমত বচন করতে হবে, 1 নম্বর প্রশ্নের উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর সবার প্রথম বচন হবে, কি হবে, যে সকল বিজ্ঞানী হন জ্ঞানী ব্যক্তি। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের উত্তর, আমি সরাসরি উত্তর লিখছি। ঠিক আছে, সকল বিজ্ঞানী হন জ্ঞানী ব্যক্তি। কোন বচন এটা, এ বচন। এ বচন হলো, ব্র্যাকেটে আমরা লিখে দিব মূল বচন। ঠিক আছে, মূল বচন লিখতে পারো, শুধু বচনও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে সকল বিজ্ঞানী হন জ্ঞানী ব্যক্তি, বা এখানে শুরুতেও লিখতে পারো সকল বিজ্ঞানী ব্যক্তি হন জ্ঞানী ব্যক্তি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়ে গেল বচনটা।
তাহলে বচনটা হয়ে গেল, বচন হয়ে গেল। তারপর কি বলছে, বিবর্তন ও আবর্তন করো। তো সমস্ত লজিক তো আমি শিখিয়ে দিয়েছি, এটাও শিখিয়ে দিয়েছি। তো এখন যেহেতু প্র্যাকটিস করেছি, তাহলে এই ধরনের লজিক যখন বলবে বিবর্তন ও আবর্তন, বিবর্তন ও আবর্তন বললে কি করতে হবে, যে মূল বচনটাকে আছে, মূল বচনটার বিবর্তন করতে হবে, মূল বচনটাকে আবার আবর্তন করতে হবে। তাহলে এখানে মূল বচন কি, এ বচন। তো এ বচনের বিবর্তন কি, এ বচনের বিবর্তন হচ্ছে ই। তাহলে ই করতে হবে। ই মানে তার শুরুটা কি, কোনো। একটা লজিক মন দিয়ে করলে বাকি একই নিয়মে লজিকগুলো হবে। একটা লজিক ভালো করে শিখলে বাকিগুলো এমনি পারবে। তাহলে ই বচনের শুরুটা কি, কোনো। আর এবার করবো বিবর্তন, প্রথমে বিবর্তন করবো, মূল বচনটা বিবর্তন। তো বিবর্তনের নিয়ম কি, বিবর্তনের নিয়ম হচ্ছে প্রথমে উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদই থাকবে, মানে বিজ্ঞানী আছে বিজ্ঞানী থাকবে, বিজ্ঞানী। কি চেঞ্জ হবে, গুণ চেঞ্জ, হন আছে নন হবে, নন। তারপর কি হবে, বিধা পদে জ্ঞানী ব্যক্তি, আর তার বিরুদ্ধ পদ কি, অজ্ঞানী করে দাও, বিরুদ্ধ পদ হয়ে যাবে অজ্ঞানী ব্যক্তি। অজ্ঞানী ব্যক্তি কোন বচন, এটা ই বচন। ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো বিবর্তিত, বিবর্তিত, বিবর্তিত মানে বিবর্তন। তাহলে এ বচন মূল বচনে বিবর্তন হয়ে গেল, মানে বিবর্তনটা হয়ে গেল। এবার কি বলছে, বিবর্তন ও আবর্তন, তার মানে বিবর্তন হয়ে গেল, এবার ও আবর্তন মানে এবার আবর্তন করতে হবে। কোনটার, এটার না, না এটার না, এই যে মূল বচনটা, প্রশ্ন যেভাবে সেভাবেই, ঠিক আছে। মূল বচনটার আবর্তন, তার মূল বচনটা কি, এ বচন, এ বচনের আবর্তন কি আই, আর আই মানে কি তার শুরুটা কি, কোনো কোনো। লজিক একটা কথা মনে রাখবে, মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস, আমার ক্লাস প্রত্যেকটা করবে যদি 100% লজিক নিজেরা সঠিকভাবে করতে হয়, ঠিক আছে। আমি সেইভাবেই করিয়েছি। তো প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যা যা ক্লাস করিয়েছি সেগুলো করবে, কেউ আটকাতে পারবে না লজিকে। তাহলে কোনো কোনো। এবার আবর্তনের নিয়ম কি, আবর্তনের নিয়ম হচ্ছে, এবার যেহেতু আবর্তন করবো, আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য চেঞ্জ করবো, মানে বিধটাকে সামনে এসে উদ্দেশ্য এখানে ব্যাস, আর গুণটা যা আছে তাই রেখে ব্যাস, এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। তাহলে জ্ঞানী ব্যক্তিদের সামনে নিয়ে আসবো মূল বচনটা, জ্ঞানী ব্যক্তির সামনে, জ্ঞানী ব্যক্তি, হনই থাকবে বিজ্ঞানী, বিজ্ঞানী। কোন বচন এটা, আই বচন। মূল বচনে, এ বচনে আবর্তন কি আই, এবার ব্র্যাকেটে লিখবো হচ্ছে আবর্তিত, হয়ে গেল। এই যে বিবর্তন আবর্তন, এই সিস্টেমটাকে লজিক বলে। মূল বচনের বিবর্তন, মূল বচনের আবর্তন, এ বচনের বিবর্তন ই, আর এই বচনের আবর্তন আই। তো এইভাবে যে সিস্টেমের লজিকটা আমি করলাম, এই সিস্টেমে সমস্ত লজিকগুলো করতে হবে। আর এই লজিকটাকেই বলে নিচের বাক্যগুলিকে বচনে পরিণত করো এবং বিবর্তন ও আবর্তন করো। এই সিস্টেমের লজিকগুলোকে বলে বিবর্তন ও আবর্তন, মানে মূল বচনকে বিবর্তন, মূল বচনটাকে আবর্তন। যে সিস্টেমে আমি এই লজিকটা করলাম, একই সিস্টেমে এই সমস্ত লজিকগুলো করতে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন হচ্ছে লাল ফুলের গন্ধ নেই। লাল ফুলের গন্ধ নেই, তাহলে এটা কোন, নেই থাকলে কি হয়, ই বচন। ই বচনের নিয়ে বচন অধ্যায়, আমি বারবার করে বলছি, প্রতিদিন তোমরা আমার বচন অধ্যায়টা সিলেক্ট করে, যেমন ফিলোসফির বেশিরভাগ লজিক হলো শুরুতে বচন, তো বচনটা যদি ভুল হয় তাহলে বাকি সমস্ত লজিক তোমাদের ভুলে চলে যাবে, আলটিমেটলি 0 পেয়ে যাবে, ঠিক আছে। তাই ফিলোসফিতে বচন ক্লাসটা আগে ভেরি প্রতিদিন অন্তত বচন অধ্যায়ে ঢুকে বচন অধ্যায়ে যা যা নিয়ম লিখে দিয়েছি সঙ্গে প্র্যাকটিস করাচ্ছি, সেই ক্লাসগুলো করবে। বচন একদম 100% কমপ্লিট হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না তোমাদের বচন, ঠিক আছে। তারপরেই, কারণ বচন অধ্যায়ের সঙ্গে যেমন বচনে যেমন 8 মার্কস আছে লজিকে, ঠিক তেমনি বচনের পর যে অমাধ্যম অনুমান আছে সেখানেও তোমাকে, যেমন এই অধ্যায়টা বচন অধ্যায় থেকে শুরুতে বচন শিখেছো, ওখানে 8 মার্কের আসবে লজিক। তারপর কি এই অমাধ্যম অনুমান, এখান থেকে 8 মার্ক আসবে। এরপরে কি নিরপেক্ষ নেয়, ওইখানেও তোমাদের বচন করতে হবে। তাহলে 3টা অধ্যায়, 5টা প্রশ্নের মধ্যে, 5টা বড় প্রশ্নের মধ্যে 3টা 8 মার্কের তোমাকে বচন থাকছে। তাহলে বচন যদি তুমি ভুল করো তাহলে 3 × 24 নাম্বার তুমি বাদ দিয়ে দাও লজিক থেকে, ঠিক আছে। শর্ট প্রশ্ন দিয়েও বাদই দিলাম, কারণ লজিক না শিখলে 100% 80তে 80 কোনোদিনও পাবে না, ঠিক আছে, কোনোদিনও পাবে না। কারণ পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন হয়, একটা লজিকের প্রশ্ন হয়, আর একটা হচ্ছে তোমাদের এমনি লিখিত যেগুলো প্রশ্ন, যেগুলো লিখিত সেগুলো তো লিখে দিয়েছি, কিন্তু লজিকের প্রশ্ন করতে গেলে আমার তো লজিকের প্রশ্ন, লজিকগুলো তোমাকে করতেই হবে, ঠিক আছে। তো আমি যা যা ক্লাস করাচ্ছি সব করো, কেউ আটকাতে পারবে না তোমাদের, বুঝাতে পারলাম। লাল ফুলের গন্ধ নেই, এটা কোন বচন হবে, ই বচন হবে, লিখে দিয়েছি। তাহলে কোনো ফুল নয়, লাল ফুলের গন্ধ নেই, তাহলে লাল ফুল নয় গন্ধযুক্ত, ঠিক আছে। লাল ফুলের গন্ধ নেই, তার মানে হ্যাঁ, লাল ফুলের গন্ধ নেই, কোনো লাল ফুলের গন্ধ নেই, তাহলে কোন ফুলের, লাল ফুলের, তো লাল ফুল নয় গন্ধযুক্ত। তাহলে ক্লিয়ার হয়ে গেল।
তাহলে এই বচনটা হবে লাল ফুলের গন্ধ নেই, মানে তোমাকে বুঝতে হবে যে কার সম্পর্কে বলা, যার সম্পর্কে বলা সেটাই হচ্ছে উদ্দেশ্যপদ। তাহলে কার সম্পর্কে? লাল ফুলের সম্পর্কে। তো লাল ফুলটা হচ্ছে উদ্দেশ্যপদ। তাহলে কি হলো? কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত ই বচন। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর। কোনো এলএফ দিয়ে লজিক্যাল ফর্ম, ঠিক আছে, কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত, কোনো লাল ফুল নয় গন্ধ, কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত। ঠিক আছে, কোন বচন হলো এটা? ই বচন। ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখে দেবো মূল বচন, ব্র্যাকেটে মূল বচন বা বচনও লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত ক্লিয়ার হয়ে গেল। এবার কি করব? এবার মূল বচনটা কি বিবর্তন করবো। মূল বচনের বিবর্তন কি? ই বচন। ই বচনের বিবর্তন কি? ই বচনের বিবর্তন হচ্ছে এ। তার মানে এর পরের লাইনটা এ বচনে করবো। এ মানে কি? তার শুরুটা কি? সকল। তার মানে সকল দিব, সকল। এবার কি করবো? বিবর্তন করবো। বিবর্তনের নিয়ম কি? যে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ থাকবে, গুণটা চেঞ্জ হবে, আর বিধাপদে বিরুদ্ধ পদ হবে। তার লাল ফুল লাল ফুলই থাকবে। তাহলে সকল লাল ফুল। নয় আছে, এখানে কি হবে? হয়, গুণ চেঞ্জ হবে, হয়। গন্ধযুক্ত আছে কি? বিরুদ্ধ পদ হবে, অগন্ধযুক্ত। একই সিস্টেমে, যে সিস্টেমের লজিকটা করলে একই সিস্টেমে। অগন্ধযুক্ত। কোন বচন এটা? এ বচন। ব্র্যাকেটে কি লিখবো? বিবর্তিত, বিবর্তিত। ব্যাস হয়ে গেল। এই মূল বচনে বিবর্তন হয়ে গেল। এই মূল বচনে আবর্তন। ই বচনে আবর্তন কি? ই। তার মানে এর পরেরটা ইতে করতে হবে। আর ই মানে হচ্ছে তার শুরুটা কি? কোনো। এই মূল বচনটা এবার আবর্তন করতে হবে। এই প্রথমকার বচনটা আবর্তন। ই বচনে আবর্তন কি? আর আবর্তনের নিয়ম কি? উদ্দেশ্য চেঞ্জ করো, মানে বিধটা সামনে এসে উদ্দেশ্যটা এখানে নিয়ে আসো, গুণটা যা আছে তাই, ব্যাস এটাই হচ্ছে আবর্তন। তাহলে গন্ধযুক্তটা সামনে নিয়ে আসো। কোনো গন্ধযুক্ত কোনো গন্ধযুক্ত ফুল কথাটা যোগ করতে পারো। কোনো গন্ধযুক্ত ফুল নয় লাল ফুল। কোনো গন্ধযুক্ত ফুল নয় লাল ফুল। ই বচনের আবর্তন কি? ই। ব্র্যাকেটে আবর্তিত। এবার বিষয় হচ্ছে এই যে উদ্দেশ্য চেঞ্জ করে দিলাম। ফুলটা কেন দিলাম? দেখতে ভালো লাগার জন্য। আলটিমেটলি তো গন্ধযুক্ত ফুলটা তো ফুল, ওই জন্য গন্ধ, যেমন ব্যক্তি, যেমন মানুষের সাথে ব্যক্তিগত যোগ করা যায়, ঠিক তেমনি এখানে না দিলেও অসুবিধা নেই, তোমার নাম্বার কাটবে না। একদম একদম সঠিক লজিক্যালি। ঠিক আছে, তাহলে কোনো গন্ধযুক্ত ফুল নয় লাল ফুল। ক্লিয়ার হয়ে গেল? এটা আবর্তন হয়ে গেল। মূল বচনের বিবর্তন, মূল বচনের আবর্তন, ব্যাস 2 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এটা যে সিস্টেমে করালো এটাও সিস্টেম, এই সিস্টেমে প্রত্যেকটা লজিক করতে হবে। নেক্সট প্রশ্ন কি? ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম নয়। এই ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম নয়, এই যে কদাচিৎ, কচিৎ, খুব কম, আমি নিয়মগুলো বলে দিয়েছি না? এই নিয়মগুলো থাকলে কি, শব্দগুলো থাকলে কি হয়? হয় আই বচন হবে, নাহলে ও বচন হবে। কখন হবে আই বচন? যদি বাক্যটা হচ্ছে তোমার নাবাচকে থাকে, তাহলে উত্তরটা কি হবে? ও আই বচন হবে। আর যদি এগুলো সব খুব কম থাকে এবং সঙ্গে যদি বাক্যটা যদি হ্যাবাচক থাকে, তাহলে উত্তরটা কিন্তু ও বচন হবে। তার মানে খুব কম আছে, সঙ্গে নাবাচক আছে, নয় আছে, তা নাবাচক আছে, তাহলে উত্তরটা কি হবে? আই বচন হবে। তাহলে প্রশ্নটা কি হবে? কোনো 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 ধার্মিক, কোনো কোনো ব্যক্তি নয়, কি হচ্ছে, হ্যাঁ, ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম নয়। তাহলে কোনো কোনো ব্যক্তি, কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক। এখানে প্রশ্নটা বুঝতে হবে, ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম নয়, একসাথে দিয়েছে, খুব কম নয় সংখ্যা, তার মানে সংখ্যাটা কি? ব্যক্তি। কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, এটা হচ্ছে আই বচন। ঠিক আছে, কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। 3 নম্বর প্রশ্নের উত্তর। লজিক একদিনে করে কখনো পারবে না। লজিক যা যা ক্লাস করিয়েছে, এই জন্য বললাম মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস। ঠিক আছে, ওই একবার লজিক, এটা নোট না যে একবার মুখস্থ করলাম হয়ে গেল। তাহলে উত্তরটা কি হবে? কোনো কোনো আই বচন হবে, কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি।
কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। এটা কোন বচন হলো? আই বচন। কেন হলো সেটা তো বলে দিলাম, মূল বচন। ব্যাস, কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি হয়ে গেল। এই যে বচন, আশা করি ক্লিয়ার হয়ে গেল। ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম নয়। তাহলে এই ধরনের প্রশ্নটা একটু ঘুরিয়ে আছে, তাই এই ধরনের প্রশ্ন থাকলে কী হবে? কারণ এখানে সংখ্যাটা কি? ব্যক্তিটা। তো ব্যক্তিটাই এখানে এটা হচ্ছে বিধেয়পদ, তাহলে কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। ঠিক আছে, এখানে সংখ্যাটার মধ্যেই উদ্দেশ্যপদটা লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা কোন বচন হলো? আই বচন হলো। কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, ব্যাস হয়ে গেল আই বচন। এবার আই বচনের বিবর্তন কি হবে? ও। আর ও মানে তার শুরুটা কি? কোনো কোনো। কোনো কোনো। এবার কি করবে? বিবর্তন। বিবর্তনের নিয়ম কি? উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে, ব্যক্তি ব্যক্তি থাকবে, ব্যক্তি থাকলো। তারপর কি হবে? গুণ চেঞ্জ হবে, নয় হয় আছে নয় হবে। তারপর কি হবে? বিধেয়পদের বিরুদ্ধে ধার্মিক আছে, তার বিরুদ্ধপদ অধার্মিক। অধার্মিক দিলে কোন বচন? ও বচন। ব্র্যাকেটে কি লিখবো? বিবর্তিত। বিবর্তিত। ব্যাস, আই বচনের বিবর্তন হয়ে গেল, মূল বচনের বিবর্তন হয়ে গেল। এবার মূল বচনটার আবর্তন। আই বচনের আবর্তন কি? আই। তার এরপরটা আই। আই মানে কি? তার শুরুটা হচ্ছে কোনো কোনো। কোনো কোনো, ব্যাস হয়ে গেল। এবার কি করবো? আবর্তন। আবর্তন নিয়ম কি? উদ্দেশ্য চেঞ্জ করো, বিধেয়টাকে সামনে সেখানে নিয়ে এসো, গুণটা যা আছে তাই, ব্যাস এটাই হচ্ছে আবর্তন। তার মানে ধার্মিক ব্যক্তির সামনে নিয়ে এসো। ধার্মিক ব্যক্তি হয় হয় থাকবে, হয় ব্যক্তি। কোন বচন এটা? আই। ব্র্যাকেটে লিখবো আবর্তিত। আবর্তিত হয়ে গেল, ব্যাস এটা প্রশ্ন হয়ে গেল। মূল বচনের বিবর্তন, মূল বচন আবর্তন, এই সিস্টেমটাকে বলে বিবর্তন ও আবর্তন। ঠিক আছে, ব্যাস তিনটা প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার 4 নাম্বার প্রশ্ন কি? প্রায় সব মানুষই স্বার্থপর। যে প্রায় সব মানুষই, এটা কিসের নিয়ম? ভালো করে দেখবে, আই বচনের নিয়ম লেখা আছে। কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত। এই যে প্রায়, প্রায়, এই যে প্রায়, তার মানে কিছু কিছু, হ্যাঁ এই যে প্রায়, তার মানে এই প্রায় সব, প্রায় 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 থাকলে আর হেবাচোকা থাকলে এটা আই বচনের নিয়মে লিখে দিয়েছি। তার মানে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। 4 নাম্বার উত্তর। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। কোন বচন এটা? আই বচন। ব্র্যাকেটে কি লিখবো? মূল বচন। ব্যাস ব্র্যাকেটে মূল বচন। ক্লিয়ার। এবার কি করব? আই বচন। মূল বচনের বিবর্তন কি? আই বচনের বিবর্তন কি? ও। তার মানে ও মানে কি? তার শুরুটা কি? কোনো কোনো। আই আর ও দুটোরই শুরু কোনো কোনো। সব লিখে দেওয়া আছে সিস্টেমেটিক মেইন ক্লাস না করলে কোনোদিনও তোমরা লজিক নোটস পাবে না। কারণ মেইন ক্লাস হচ্ছে মেইন, আর এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে তোমাকে পরীক্ষা যতই প্রশ্ন ঘুরে আসুক সঠিক উত্তর দিতে সাহায্য করবে। যতই প্রশ্ন ঘুরে আসুক আমার এগুলোর মধ্যেই আসবে। কোনো কোনো, হ্যাঁ এবার কি হলো? বিবর্তনের নিয়ম কি? উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদী থাকবে, মানুষ মানুষই থাকবে, মানুষ। তারপর কি? গুণ চেঞ্জ হবে, হয় আছে নয় হবে। স্বার্থপর আছে অস্বার্থপর। কোন বচন? ও বচন। ব্র্যাকেটে বিবর্তিত। আই বচনের বিবর্তন ও হলো, ব্যাস। এবার মূল বচনের আবর্তন। আই বচনের আবর্তন কি? আই। যখন যেটা বলবে তখন সেটা করতে হবে, সমস্ত লজিক করা আছে। ঠিক আছে, আই বচনের আবর্তন কি? আই। আর আই মানে তার শুরুটা কি? কোনো কোনো। কোনো কোনো। এবার কি? আবর্তন নিয়ম কি? উদ্দেশ্য চেঞ্জ করো, স্বার্থপরটা সামনে এখানে নিয়ে আসো, বিধবতা এখানে নিয়ে আসো, গুণটা যা আছে ব্যাস এই আবর্তন নিয়ম। স্বার্থপর। কোনো কোনো স্বার্থপর
তারপর ব্যক্তি হয় মানুষ, এটা কোন বচন? আই, ব্র্যাকেটে আবর্তিত, ব্যাস আবর্তিত। স্বার্থপর সাথে ব্যক্তিগত যোগ করলাম, দেখতে ভালো লাগে, তাহলে এটা কি হলো? মূল বচনের বিবর্তন, মূল বচনে আবর্তন। ক্লিয়ার? 4টা প্রশ্নের উত্তর হয়ে গেল, একই সিস্টেমে, ভালো করে একই সিস্টেমের লজিক। এবার বাকিগুলো আমি বলে দিচ্ছি, একই সিস্টেমের লজিক হবে। সবুজ হাঁস নেই, কোন বচন হবে? ই বচন হবে। কোনো হাঁস নয় সবুজ, ব্যাস, কোনো হাঁস নয় সবুজ, ই বচন, নেই আছে ই বচন। তো ই বচনের প্রথমে বিবর্তন করতে হবে, তারপর ই বচনেরই আবর্তন করতে হবে, মূল বচন। ক্লিয়ার হয়ে গেল? একই সিস্টেমে, যে সিস্টেমে লজিকগুলো করলাম একই সিস্টেমে। বচনটাই তো মেন, শুরুটাই এটাই মেন, এটা করলেই তো বাকি সিস্টেমে করতে পারবে। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে, আমি বলে দিচ্ছি, খাতার মধ্যে লিখে নেবে সব, ঠিক আছে? গোলাকার বর্গক্ষেত্র নেই, এটা কোন বচন হবে? এটা হচ্ছে তোমাদের ই বচন হবে, ই বচন হবে। নেই বলছে, উত্তরটা কি হবে? কোনো বর্গক্ষেত্র নয় গোলাকার, ই বচন, ব্যাস। এই সিস্টেমেরই, একই সিস্টেমে যেভাবে এই লজিকগুলো করলাম একই সিস্টেমে করবে। তো বচনটা আমি শুরুটা বচনটা করতে পারলে বাকি সঠিক উত্তর যেভাবে করলাম সেটাই। তো মূল বচন, মূল বচনের বিবর্তন কি হবে? মূল বচনের বিবর্তন ই বচন, ই বচনের বিবর্তন কি হবে? ই বচনের বিবর্তন এ হবে, ব্যাস, ওটা হয়ে গেল তোমার বিবর্তন। আবার মূল বচনটার আবর্তন, তো মূল বচনটা ই, ই এর আবর্তন কি? ই, ব্যাস হয়ে গেল বিবর্তন ও আবর্তন হয়ে গেল। নেক্সট, অধিকাংশ ব্যক্তি বুদ্ধিমান, অধিকাংশ আছে, বুদ্ধিমান আছে, এটা কোন বচন হবে? অধিকাংশ হ্যাবাচক আছে, এর আই বচনের নিয়ম বলা আছে, কোনো কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত মিলে গেছে, তাহলে আই বচন। আই বচনের বিবর্তন কি হবে? ও, ও হলো মূল বচনের বিবর্তন, হলো মূল বচনের বিবর্তন হলো, হ্যাঁ, মানে মূল বচনটা কি? আই বচন, আই বচনের বিবর্তন কি? ও, ও হয়ে গেল। এবার মূল বচন কি? মূল বচনটা আই, আই এর আবার আবর্তন কি? আই এর আবর্তন আই, ব্যাস বচনটা হয়ে গেল, তার মূল বচনের বিবর্তন ও আবর্তন হয়ে গেল। তারপর কি? মানুষ মাত্রই স্বার্থপর নয়, এই যে বাক্যটা নিশ্চিত করেছিল সঙ্গে নাবাচক, এ বচনের নিয়মের সাথে নাবাচক থাকলে কি হয়ে যায়? ও বচন হয়ে যায়, তার মানে এটা ও বচন হয়ে যাবে, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, ব্যাস। মূল বচনটা কি? ও বচন, মূল বচনটা ও বচন। আর ও বচনের বিবর্তন কি? ও বচনের বিবর্তন হবে আই, মূল বচনটা হবে ও বচন, ও বচনের বিবর্তন হবে আই, তারপরের লাইনটা আইয়ে করতে হবে, বিবর্তনটা আইয়ে করতে হবে, আর তারপরের লাইনটা কি? আবর্তন করতে হবে। তো মূল বচনটা তো ও, আর ও বচনে আবর্তন কি? সম্ভব নয়, তার মানে শেষ লাইনটা সম্ভব নয় হবে, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি? যে কোনো দান গ্রহণযোগ্য নয়, যে কোনোর সাথে নয় আছে, তাহলে এটা থাকলে কি হবে? এটা এটা ও বচন হয়ে যাবে, হ্যাঁ, নিয়মে বলা আছে, তাহলে কোনো কোনো দান নয় গ্রহণযোগ্য, ও বচন, ব্যাস। এটা যে, এটাও যে সিস্টেমে বচন হলো, এটাও একই সিস্টেমে, মূল বচনটা হচ্ছে ও বচন, ও বচনের বিবর্তন হচ্ছে আই, আর তারপর হচ্ছে মূল বচনটার বিবর্তন হবে আই, আর মূল বচনটার হচ্ছে আবর্তন হবে সম্ভব নয়। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট প্রশ্নের উত্তর, যে সিস্টেমে লজিক করালাম, বলে দিলাম সব কিছু, খাতার মধ্যে লিখে নিবে। নেক্সট প্রশ্ন, আর অসুবিধা হলে কমেন্ট করে বলবে। নেক্সট প্রশ্ন, কতিপয় ছাত্র মেধাবী, এই যে কতিপয় আছে, কদাচিৎ, সরি, কতিপয় থাকে, এগুলো হচ্ছে কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, কতিপয়, এই শব্দগুলো দেখবে, সঙ্গে বাক্যটা হ্যাবাচক থাকলে কি হয়? আই বচন হয়। তো কতিপয় মিলে গেছে, হ্যাবাচক আছে, তাহলে এটা আই বচন হবে। কোনো কোনো ছাত্র হয় মেধাবী, ব্যাস হয়ে গেল আই বচন। আই বচনের বিবর্তন কি? ও, বিবর্তনটা ও করবে। তারপর মূল বচন, তো মূল বচন তো আই, এই মূল বচনটার হচ্ছে আবর্তন কি? মূল বচনটার আবর্তন হচ্ছে আই এর আই, মূল বচনের বিবর্তন তো আইটার বিবর্তন ও হবে, আর মূল বচনটার আবর্তন, তারপরে লাইন, শেষ লাইনটা কি হবে? আই হবে, আই এর আই, আই, ব্যাস হয়ে গেল। এই লজিক তোমাদের কমপ্লিট, যে সিস্টেমে লজিক করলাম, এতগুলো লজিক প্র্যাকটিস করলাম, এগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস। এইভাবে এক্সট্রা ক্লাসও চলবে, আর মূল মেইন ক্লাস আর এক্সট্রা ক্লাস করে লজিকে তোমাকে কেউ আটকাতে হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। লিখিত লজিক, ফিলোসফিতে 80তে 80, আমার এখানে যারা ক্লাস করে 80তে 80 পায়। আর এই সুযোগ ইউটিউব তো গ্যারেন্টি দিয়ে বললাম, একটা চ্যানেল যদি কেউ দেখাতে পারে যে স্যার এখানে ফুল টিউশন পড়ানো হয়, তো আমার সমস্ত স্টুডেন্টকে আমি সেখানে পাঠাবো, খুঁজে দেখো, ঠিক আছে? আর প্লিজ শেয়ার করবে, টাকা দিয়েও এই টিউশন পাবে না, ঠিক আছে? ফুল টিউশন, অধ্যায় ধরে ধরে, পঞ্চম অধ্যায় রানিং চলছে, ফুল টিউশন, মেইন ক্লাস ওই পর্যন্ত, আর এক্সট্রা ক্লাস আজকে করালাম, এইভাবে মেইন ক্লাসও চলবে, এক্সট্রা ক্লাসও চলবে, প্লিজ শেয়ার।